Assalamu alaikum everyone. I'm M. Fahim Kaisar. এখন যাচ্ছি বেঙ্গল বইতে। বিকেলে শিল্পকলাতে কিছুক্ষণ সময় দিয়ে একটা ইভেন্ট কমপ্লিট করে এখন বেঙ্গল বইয়ের দিকে যাচ্ছি আর একটি তাদের এক্সিবিশন দেখার জন্য। তো চলুন একসাথে এনজয় করি। চলে আসলাম বেঙ্গল বইতে। চলুন ভিতরে ঢুকে তাদের এক্সিবিশনটা দেখি। আমরা চলে আসলাম বেঙ্গল বইয়ের ভেতরে। এখানে মনিম ওয়াসিফের দৃশ্যশিল্প প্রদর্শনী ক্রমশ প্রদর্শিত হয়েছে। তো মনিম ওয়াসিফ মূলত পুরান ঢাকার অলিগলিতে ঘুরে বিভিন্ন চিত্রকর্ম থেকে তুলে ধরেছেন, তার নিজস্ব অভিজ্ঞতাকে তুলে ধরেছেন, যা আমরা এই ছবিগুলোর মধ্যেই দেখতে পাচ্ছি। চলুন আমরা আরও তার শিল্পকর্মগুলো উপভোগ করি। ক্রমশর আলোকচিত্রশিল্পী মনিম ওয়াসিফের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তিনি তুলে ধরেছেন। তিনি 2 দশকেরও বেশি সময় ধরে ছবি নির্মাণ যেন এই কাজের ভেতরে ক্রমাগত বিবর্তিত হয়েছে, আবার কখনো বাকবদল করেছে। এই সময় পুরান ঢাকার আরেকটি জটিল রূপান্তরের বাস্তবতা রয়েছে, যা একভাবে নিত্যদিনের উত্থান পতনের চিত্র। ছবির বয়ানে ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও পুরান ঢাকার সঙ্গে তার নিবিড় সম্পর্ক এই কাজের মূল গাঁথুনি। আলোকচিত্র জীবনের প্রথম দিকে অলিতে গলিতে জেনিট ক্যামেরা নাড়াচাড়া করা, বিভিন্ন লেন্স বসিয়ে আলো ধরা, জাদু বাক্স, স্যাঁতস্যাঁতে ডার্করুমের গন্ধ শোকা, সলিউশনের তীব্র সুবাস, মহল্লার মানুষের অভিব্যক্তি তিনি তার এই চিত্রকর্মগুলোতে তিনি তুলে ধরেছেন। চলুন সর্বশেষ আমরা তার একটি ডকুমেন্টারির কিছু অংশ দেখে নিই। এক্সিবিশন শেষ করে বের হয়ে গেলাম। তো তাদের ক্লোজিং টাইম ছিল 8টায়। এরপর আমরা এখন বাসায় ফেরার পালা। তো অলরেডি বাসার দিকে চলে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। এতটুকুই। ইটস মি ফাহিম কায়সার। আসসালামু আলাইকুম।